হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাই কেমন আছেন? আজকে আমি তনুশ্রীর ঝটপট রান্নায় আমলকির একটা রেসিপি নিয়ে এসেছি। আমলকির নাড়ু বানাবো। এখানে আমি নিয়েছি প্রায় 500 গ্রামের মতো আমলকি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর যতটা আমলকি ততটাই এখানে নিয়েছি আমি গুড়ের বাতাসা। একটু ঘি লাগবে, একটু গোলমরিচের গুঁড়ো, আর বিট লবণ, আর একটু আদা টুকরো, আর একটু লেবু। আর এখানে 5 ফোড়নটাকে আমি এই যে একটু ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। সবাই দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এই যে আমলকিগুলোকে কুড়ে নিচ্ছি, আর এই যে দানাগুলো আলাদা করে দিচ্ছি। এই যে কুড়ে নেব সব কটাকে। সবাই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি আমলকিটা কুড়ে নিয়েছি, আর এখানে এটা আদাটাকেও কুড়ে নিয়েছি। আর এই যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে একটু গরম হয়ে গেছে। এবার একটুখানি জল দিচ্ছি অল্প করে। জল দিচ্ছি। আর এই যে বাতাসা, এই বাতাসাটা দিয়ে দিলাম। বাতাসাটাকে গলানোর জন্যই একটু জল দিয়েছি, আর একটু সামান্য জল দেব। হাফ কাপেরও কম পুরো জলটা যেটা দিলাম আর কি। এবার এটা একটু গলে যাবে, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। খুব সহজ একটা রেসিপি। আমলকি তো খুব উপকারী, আর এখন বাজারে প্রচুর আমলকি পাওয়া যায়। তো ভীষণ উপকারী একটা, মানে আমাদের শরীরের জন্য খুবই দরকারি। তো সেই জন্যেই সবাই এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর একবার এই নাড়ু করে রেখে দিলে আপনি সারা বছর আপনারা খেতে পারবেন। দেখুন বাতাসাটা গলে যাচ্ছে আস্তে আস্তে। পুরো গলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি দেখাচ্ছি। আমার বাতাসাটা একদমই প্রায় গলে গেছে, অল্প একটু একটু আছে। এবার আমি এই আমলকি আর আদা কুড়ে রেখেছি, আদা তো 1 টুকরো দিয়েছি। এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর নাড়তে থাকবো। আপনারা চিনি দিয়ে বা গুড় দিয়েও করতে পারেন। আমার বাতাসা ঘরে ছিল, আমি বাতাসা দিয়েই এর আগেও কয়েকবার করেছি, ওই জন্য বাতাসা দিয়েই করলাম। এটা গুড় দিয়েও করা যাবে বা চিনি দিয়েও করা যাবে। আমি পুরো আমলকি কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে নাড়তে থাকবো। আর সবাই দেখতে থাকুন। এর মধ্যে সামান্য 1 চিমটে আমি লবণ দিয়েছি, বলতে ভুলে গেছি, খুব সামান্য। গ্যাসটা একটু মিডিয়াম থেকে হাই করে দিলাম। অনেক সময় হয় না যে আমাদের সারা বছর একটু হজমোলা টাইপের কিছু খাবার লাগে, তো আমরা যদি এরকম বানিয়ে রেখে দিই, তো এটা খেলে আমাদের খুব ভালো লাগবে আর কি। আর আমাদের শরীরের জন্যে, পেটের জন্যে, স্কিনের জন্যে, তারপর হেয়ারের জন্যে, সব কিছুর জন্যেই আমলকি ভীষণ উপকারী একটা ফল। তো আমরা এটাকে এইভাবে বানিয়ে ঘরে রেখে দিলে মাঝে মাঝে খেলে শরীর খুব ভালো থাকবে। সবাই দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এরপর 1 চামচ ঘি দিলাম। আর ঘিটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এবার আমি এই মশলাগুলো সব দিয়ে দেব, এই যে এখানে যেগুলো আছে আমার। গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, আর জিরে 5 ফোড়ন মশলা যেটা ভেজে রেখেছিলাম, ওই মশলাটা। সমস্ত কিছুই খুবই হেলদি এবং নাড়ুটা খেতে ভীষণ টেস্টি হয়। সবাই করে অবশ্যই বাড়িতে দেখবেন। আর দেখুন এখন অনেকটাই এই যে রসটা শুকিয়ে গেছে।
দেখতে কিন্তু একদম মনে হচ্ছে নারকেলের নাড়ুর যে ছাই হয় গুড় দিয়ে, ঠিক সেরকম দেখতে হয়েছে। আমি এর আগেও অনেকবার বানিয়েছি, তো ভাবলাম আজকে রেসিপিটা সবার জন্য দিই। আর ভীষণ টেস্টি হয়, আর ভীষণ শরীরের জন্যও খুব উপকারী। আরও কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে আরও একটু মাখা মাখা একদম চিট করে নেব। মানে গুড়টা, মানে বাতাসার যে গুড়টা, সেটা শুকিয়ে গিয়ে একটা বেশ সুন্দর চিটচিটে হয়ে যাবে। ওইটা করলে তবে নাড়ুটা পাকাতে ভালো লাগবে, নরম হলে তো হবে না। ওই জন্য আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে এটাকে শুকনো করব। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন সবাই বন্ধুরা, আমার আমলকির নাড়ুর জন্যে এই মিশ্রণটা রেডি হয়ে গেছে একদম। আমলকি কোড়া, বাতাসা আর খুব সামান্যই মশলা, সব কিছু দিয়ে খুব বাড়িতে সহজেই এটা বানিয়ে ফেলা যাবে। দেখুন একদম শুকিয়ে গেছে। আপনারা গুড়, চিনি যে কোনো কিছু দিয়ে এটা বানাতে পারেন, তবে আমি বাতাসা দিয়ে বানিয়েছি। আর দেখতে পুরো নারকেলের যে নাড়ুর ছাই হয় ওই রকম দেখতে হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আর এই লেবুর রসটুকু দিয়ে দেবো এর মধ্যে। আমার এই এটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম। আর এই যে লেবুটা নিয়েছিলাম, এই রসটা এখানে, লেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি কেউ মনে করেন লেবু দেবেন না, টক লাগবে, তাহলে নাও দিতে পারেন। তবে লেবু তো খুব উপকারী, সব কিছু একসঙ্গে মিক্সিং হয়ে একটা খুব সুন্দর একটা এটা তৈরি হবে আর কি, যেটা আমাদের হজম, তারপরে আমাদের স্কিন, আমাদের সব কিছুর জন্যেই ভালো। মাথার চুল, সব কিছুর জন্যেই এই নাড়ুটা খুব ভালো। সবাই খালি পেটে যদি সকালে একটা করে খেয়ে নেন, তারপরে জল খান, তাহলে খুব উপকারে আর কি নাড়ুটা। তো আমার হয়ে গেছে। এবার একটুখানি হাত সওয়া মতো হলে আমি এই নাড়ুগুলোকে বানাবো, সবাই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি যে বানাচ্ছি ছোট ছোট করে নাড়ুগুলো বানাচ্ছি। সবগুলো বানানোর পর আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে নাড়ুগুলো। দেখে কেউ বলবে না যে এটা আমলকির নাড়ু। তো বাড়িতে সবাই অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের দিন দেখা হবে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন বন্ধুরা। বাই বাই।